আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام আজ থেকে 1400 বছর পূর্বে যখন
এই দুনিয়ার বুকে আল্লাহর নাম কোথাও ছিল না কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সৎকো রব্বানি। মানুষের ঘরে মানুষ রূপে জন্ম নিয়া মানুষ করি না জয়। কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। কোথা গেল সেই আজ মানব দরদি, কোথা গেল সেই আজ মানব দরদি তাওহীদি সন্তান। কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে। আটার বস্তা পিঠে করে নিয়ে সেদিনও দোস্ত মায়ে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার অন্তর্গত পূর্ব মান্দুয়ারপাড়া গাউসুল আজম জামে মসজিদ ও মোহাম্মদ আনিসুর রহমান মুন্সি সাহেবের বাড়ি প্রাঙ্গণে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, সহসুফার পশ্চিম দামোদরপুর দাখিল মাদ্রাসা। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় বাজানকে দ্বীনের দায়ী হিসাবে, দ্বীনের মার্কাজ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তেনার এই গোলামকে দ্বীনের মুখলেস হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান মুজাহিদি, মাজলিসুল মুফাসসিরিন পরিষদ সাতক্ষীরা। আমার এই শ্রদ্ধাভাজন বড় ভাই অনেক দূর থেকে আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে সুন্দর সুন্দর আলোচনা, সুন্দর সুন্দর কথা শোনানোর জন্য অনেক কষ্ট করে এসেছে। আল্লাহ যেন প্রিয় ভাইয়ের কণ্ঠের মধ্যে বারাকা দান করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন সুন্দর কণ্ঠে কোরআনুল কারীম থেকে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কারি মনিরুজ্জামান বিন কাসিম। আল্লাহ রব্বুল আলামিন আমার এই প্রাণ প্রিয় বড় ভাইকে সারা বিশ্বের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমার দাদার বয়সের মুরব্বী, পিতার বয়সের মুরব্বী, এবং আজকের এই কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে ইসলাম প্রেমিক, তাওহীদ প্রেমিক, কোরআন প্রেমিক সকল স্তরের আমার সকল যুবক ভাইরা, সামনে বসা আমার পিতার বয়সের, দাদার বয়সের মুরব্বী বাজান, এবং স্কুল কলেজের
ছোট ছোট সোনামণিরা, আমি সর্বপ্রথম সালাম দিচ্ছি আমার অন্তরস্থল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? কথা হবে কার? সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আজকে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আমরা আরামের বিছানাকে হারাম করে দিয়ে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে কোরআনের আলোচনা শুনতেছি, কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি। কোরআনের প্রেমিক হয়ে বিছানাকে হারাম করে দিয়ে আমরা আজকের এই কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি। এইটা প্রমাণ করে আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই কোরআনের মঞ্চে জান্নাতি বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? একমাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলের আশেপাশে যে সমস্ত ভাইরা মাহফিলের এত সুন্দর পরিবেশ রেখে যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, মাহফিলের প্যান্ডেল ছেড়ে যারা বসে আছে, আমি বলতে চাই তারা আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের কাজ ছিল কি ভাই? কাজ ছিল কি? শয়তানি কাজ করা। হ্যাঁ, কিভাবে ইসলাম থেকে মানুষকে কিভাবে দূরে ঠেলে দেয় সেই চিন্তা ভাবনা ছিল। কোরআনের পরিবেশকে নষ্ট করার চিন্তা ভাবনা ছিল কার? তো আমার এই মুসলমান ভাইরা যারা এত সুন্দর পরিবেশ এত কষ্ট করে আয়োজন করেছে আর তারা এই মাহফিলের প্যান্ডেল ছেড়ে বাহিরে বসে আছে, বুঝতে হবে যে এদের মতো পোড়া কপাল আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। কোরআনের আলোচনা শোনার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষদের মধ্য থেকে আমাকে আপনাকে কোরআনের আলোচনা বসার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেছেন বলেই আজকে আমরা কোরআনের আলোচনা শোনার জন্য আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা আজকে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছি আর যে সমস্ত ভাইরা তারাও তো সেই আল্লাহ তাআলার বান্দা, আর মাহফিলে যারা বসে আছে তারাও তো একমাত্র আল্লাহ তাআলার বান্দা। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমরা কোরআনের মাহফিলের প্যান্ডেলে বসে আছি আর যে সমস্ত ভাইরা বাহিরে ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে ভালোবেসেছেন বলে কোরআনের মজা, কোরআনের সুর, কোরআনের কণ্ঠ ভালো লাগে বলেই আমরা প্যান্ডেলে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মোহাব্বত আছে বলেই আমরা কি বুঝতে পেরেছি। আর যাদের কাছে কোরআন ভালো লাগে না, কোরআন শুনতে মন চায় না, কোরআন যদি শুনে তাদের শরীরে জ্বালা ছুটে যায়, তারা এই কোরআনের মাহফিল থেকে দূরে সরে থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে আল্লাহ আপনাকে আমাকে এত কিছু করলে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুযোগ দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা কোন আল্লাহর ইবাদত করো যে ইবাদতের দ্বারা নিজের জীবনটাকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে এমন মুসল্লি সমাজে আছে না? না
আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে মানব জাতিদেরকে জানায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে মানব জাতিদেরকে জানায়া দিল, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার নিয়ামতকে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতকে পাইল, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেন, নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এটাও বললেন, কোন মুসলমান বান্দা এবং বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে পাইল, নিয়ামতকে পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে রাখি। কঠিন আযাবের মধ্যে কি করে রাখে ভাই? গ্রেফতার করে রাখে। তাহলে দেখেন, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আছি, কথা বলেন ঠিক কি না? আমরা কোরআনের আলোচনা শুনতেছি, লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে। কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুসলমান বান্দা এবং বান্দি আরামের বিছানাকে হারাম করে দিয়ে কোরআনের আলোচনা শোনার জন্য যখন ঘর থেকে বাহির হয়, ঘর থেকে বাহির হয়ে যখন কোরআনের আলোচনা শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের পর বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, যখন মাহফিলে এসে যায়, মাহফিলে এসে যখন কোরআনুল কারীমের আলোচনা শুনি, চতুর্পার্শ্ব দিয়ে রহমতের ফেরেশতাগুলো কাতার বন্দী হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলো আরামের বিছানাকে হারাম করে দিয়ে দিনী ইলমের কোরআনের মাহফিলে আসলো, আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাহলে কার মধ্যে আছি? রহমতের মধ্যে আছি, কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে মানব জাতিদেরকে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, মসজিদের মিনার থেকে যখন জুমার নামাজের আজান হয়ে যায়, মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায়, তাহলে ওই সমস্ত মানুষগুলো অজারুল বাই বেচা কেনাকে বন্ধ করে দুনিয়ার সমস্ত
কাজকর্মকে বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন ওই সমস্ত মানুষগুলি যেন মসজিদের মুয়াজ্জিনের আজানের সাড়া দিয়ে তারা নামাজে আসে। ঘোষণা কার? একমাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আমার দুঃখ লাগে আমরা এখানে যত মানুষ বসে আছি অনেক মানুষ এশার নামাজের জামাত আদায় করি নাই। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? চিল্লা বলেন। এশার নামাজ এখনো এশার নামাজ আদায় করে নাই ওই সমস্ত মুসলমান এখানে আছে কি নাই? হ্যাঁ, অথচ ওই সমস্ত মানুষের জন্য কি ছিল? এশার নামাজ ফরজে আইন ছিল। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ নবীজি কখনো হুশ কখনো বেহুশ অসুস্থ হয়ে পড়লেন। বিশ্ব নবীজি অসুস্থ হয়ে পড়লেন। মসজিদের নববীতে এশার নামাজের আজান হয়ে গেল। মসজিদের নববীতে আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবীগুলো মসজিদের নববীতে গেলেন নামাজ আদায়ের জন্য। যখন তারা মসজিদের নববীতে গেলেন নামাজ আদায় করার জন্য, আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি অসুস্থ, প্রচণ্ড জ্বর, কখনো হুশ কখনো বেহুশ। মসজিদের নববীতে আজান হয়ে গেল। সমস্ত সাহাবারা মসজিদের নববীতে গেলেন নামাজ আদায় করার জন্য, কিন্তু আল্লাহ নবীজি অসুস্থ হয়ে পড়লেন। নবীজি মসজিদের নববীতে আসেন না নামাজের জন্য। সাহাবারা, সমস্ত সাহাবারা টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার নবীজি অসুস্থ, আজকে মসজিদের নববীর জামাত, নামাজের জামাতকে আদায় করবে কার নেতৃত্বে, কার ইমামতিতে আজকে মসজিদের নববীর জামাত আদায় হবে? সমস্ত সাহাবীরা টেনশনে পড়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, আমার সমস্ত সাহাবারা মশওয়ারা করলেন, পরামর্শ করলেন। আল্লাহ নবীজি অসুস্থ হয়ে পড়লেন, কিভাবে আজকে মসজিদের নববীতে জামাতে নামাজ আদায় হবে? ইমাম তো একজন লাগবে, ঠিক কি না? মসজিদের নববীতে জামাতে নামাজ আদায় করবে, ইমাম হওয়া লাগবে কি লাগবে না? ইমাম ছাড়া কি নামাজ হবে? নামাজ হবে না। আমার মুসলমান ভাইরা, আমার মসজিদের নববীতে কার ইমামতি নামাজ শুরু হয়ে যাবে? সমস্ত সাহাবীরা টেনশনের মধ্যে পড়ে গেলেন, কাকে আজকে এই মসজিদের নববীতে নামাজের ইমামতির দায়িত্ব কাকে দেওয়া যায়? সমস্ত সাহাবারা মশওয়ারা করলেন। আল্লাহ নবীজির প্রিয় একজন সাহাবী, আল্লাহ নবীজির পরে যার স্থান, যার সম্মান, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী, আল্লাহ নবীজির হিজরতের সাথী, খেলার সাথী, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের নববীর নামাজের ইমামতির দায়িত্ব দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বন্ধুগণ, বিশ্ব নবীজি বলেন, আমার প্রিয় সাহাবী হযরত আবু বকরের হিজরতের এক রাত্রির আমল আর আমার সমস্ত আনেওয়ালা উম্মতদের যদি আমলকে এক পাল্লায় রাখা হয়, তবু সমস্ত উম্মতদের আমলের পাল্লা থেকে আমার প্রিয় সাহাবী আবু বকরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকরের ইমামতিতে মসজিদের নববীতে নামাজ শুরু হয়ে গেল। সমস্ত সাহাবীরা সারিবদ্ধ হয়ে মসজিদের নববীতে কাতারবন্দি হয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। আমার মুসলমান ভাইরা, বন্ধুগণ, হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি, আল্লাহ নবীজির স্ত্রী আম্মা জান হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, গো আয়েশা, আমাকে একটু আলগা করে ধরো না, আমি মসজিদের নববীর জামাতটা একটু দেখতে চাই, নামাজের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহ নবীজির স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা আল্লাহ নবীজির কথা বলার সঙ্গে সঙ্গে
বিশ্ব নবীজির স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা আল্লাহর নবীজিকে একটু আলগা করে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি হুজরাখানায় থেকে মসজিদের নববীতে জামাতটা দেখতেছেন আর চোখের দুই পাশ দিয়ে পানি পড়তেছে। আম্মাজান হযরতে আয়েশা বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কান্না করতেছেন? আপনার কি কোনো কষ্ট হচ্ছে? আপনার কোনো টেনশন হচ্ছে? আপনি কি কোনো কষ্ট পাচ্ছেন? আপনি কেন কান্না করতেছেন? কেন কান্না করতেছেন একটু আমাকে বলবেন। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি আম্মাজান হযরতে আয়েশাকে বলে, আয়েশা শোনো, এইটা আমার কোনো কষ্টের কান্না না, এইটা আমার তৃপ্তির কান্না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, বিশ্ব নবীজি আম্মাজান হযরত আয়েশাকে বলে, আয়েশা শোনো, আজকে মসজিদের নববীতে আমি নবীজি উপস্থিত না থাকার কারণে যার ইমামতিতে নামাজ হচ্ছে, আয়েশা তুমি জানো না আজকের এই জামাতটা প্রতিষ্ঠা করার জন্য আমি নবীজি দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর আমি কষ্ট মুজাহেদা করেছি। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আম্মাজান হযরত আয়েশাকে যখন বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো শোনো, আমি অনুপস্থিতে মসজিদের নববীতে আজকে জামাত আদায় হইতেছে, নামাজ আদায় হইতেছে, আমি নবীজি এই জামাতকে প্রতিষ্ঠা করার জন্য এত পরিমাণ কষ্ট করেছি। এই জামাতকে প্রতিষ্ঠা করার জন্য আমি নবীজি এত পরিমাণ কষ্ট মুজাহেদা করেছি। আয়েশা শোনো, আজকের এই জামাতটা প্রতিষ্ঠা করার জন্য আমি নবীজি উহুদের ময়দানে দান মোবারককে শহীদ করে দিয়েছি। আয়েশা তুমি জানো না আজকের এই জামাতকে প্রতিষ্ঠা করার জন্য আমি নবীজি তায়েফের ময়দানে এত পরিমাণ কষ্টের শিকার করেছি, এত পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন আমি নবীজি সহ্য করেছি। আয়েশা, এই জামাতকে প্রতিষ্ঠা করার জন্য আমি নবীজি তায়েফের ময়দানে গেলাম। তায়েফের সমস্ত কাফের বেঈমান মুশরিকরা আমাকে এত পরিমাণ নির্যাতন করেছে, এত পরিমাণ জুলুম করেছে, এত পরিমাণ অত্যাচার করেছে। আমাকে ওই সমস্ত তায়েফের সমস্ত কাফের বেঈমান মুশরিকরা, ছোট ছোট বাচ্চাগুলো এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছে, যেই পাথর নিক্ষেপ করার কারণে আমার পিঠটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, শুধু এখানেই শেষ করলেন না, আল্লাহ নবীজি আম্মাজান হযরত আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা শোনো, আমাকে শুধু পাথর মেরেই তারা ক্ষান্ত করে নাই, তায়েফের ময়দানে এত পরিমাণ পাথর মেরেছে আমার পিঠের মধ্যে, আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, এত পরিমাণ রক্ত ঝরেছে, সেই রক্তগুলো জুতা মোবারকের উপর পড়ে জুতার সঙ্গে সমস্ত রক্তগুলো জমাট বেঁধে গিয়েছে। এত পরিমাণ রক্ত ঝরেছে, যে রক্তের কারণে আমি নবীজি পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, যে রক্তের কারণে তায়েফের ময়দানে আমার জুতা মোবারকের সঙ্গে জমাট বেঁধে গিয়েছে। যেই নবীর উপরে মশা এবং মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ নবীজি বিশ্ব নবীজি বলেন, আসসালাতু মিরাজুল জান্নাত, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ। আল্লাহ নবীজি এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য এত পরিমাণ কষ্ট করেছে। বিশ্ব নবীজি এরপরে বললেন, ওগো আয়েশা শোনো শোনো, আমি নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আনেওয়ালা সমস্ত উম্মতগুলো কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ জামাতের সহিত আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এটাই বুঝাইতে চাই,
যে নামাজের জন্য বিশ্ব নবীজি এত পরিমাণ কষ্ট করেছেন, এত পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, তাহলে আমি আর আপনি কেন আজকে এই নামাজ থেকে মাহরুম হয়ে থাকি? নিজেকে ইমানদার হিসাবে দাবি করি, ঠিক না? কথা বলেন, আমি একজন মুসলিম, ইমানদার, মুত্তাকি, কিন্তু নামাজ থেকে আমরা মাহরুম হয়ে থাকি। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, মসজিদের মিনার থেকে যখন হাইয়া আলাস সালাহ বলে যখন মসজিদের মিনার থেকে যখন ডাক দেওয়া হয়, মানুষকে ভালো কাজের জন্য ডাক দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ মানুষকে ভালো কাজের জন্য ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ বলে মানুষকে যখন কল্যাণের জন্য ডাকা হয়। ও আমার মুসলমান ভাইরা আমার, ফজরের আযানে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকা হয়, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো, তোমরা সমস্ত কাজ কর্মকে বাদ দিয়ে আরামের বিছানাকে হারাম করে তোমাদের জন্য উত্তম ফজরের জামাত। আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে মানব জাতিদেরকে জানায়া দেন, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো এবং নামাজ কায়েমের আন্দোলন করো। তোমরা যাকাত দাও, যাকাত দেওয়ার জন্য তোমরা আন্দোলন করো। ও মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি যদি জামাতকে প্রতিষ্ঠা করার জন্য শরীর থেকে রক্ত ঝরতে পারে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ নবীজি ইসলাম পরিপূর্ণ করে দিয়ে গিয়েছেন। আর আমরা ইসলামকে পেয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে হেলায় খেলায় করে আমরা ইমান থেকে, মুসলিম থেকে আমরা সরে এসেছি, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, ইমান বহু বড় দামি সম্পদ রে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ। ইমান আনয়ন করার পর আল্লাহ নবীজির সমস্ত সাহাবারা এত পরিমাণ কষ্ট মুজাহেদা করেছে, এত পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছে। ও আমার মুসলমান ভাইরা আমার, আজকে অসংখ্য মানুষ একটা সমাজের মধ্যে 95% মুসলমানরা নামাজ থেকে মাহরুম হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? মসজিদগুলো সুন্দর হচ্ছে, মসজিদগুলো এত পরিমাণ সুন্দর করা হচ্ছে, টাইলস করা হচ্ছে, এত সুন্দর করে মসজিদ বানানো হচ্ছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। এত সুন্দর করে মসজিদ বানানো হয়েছে, কিন্তু মসজিদের মধ্যে কোনো মুসল্লি নাই। আমার মুসলমান ভাইরা আমার, আজকে যুবক ভাইগুলো আল্লাহর দিন থেকে তারা মাহরুম হয়ে আছে। কোনো মা তার সন্তান যখন নামাজ আদায় করে না, কোনো বাবার সন্তান যখন নামাজ আদায় করে না, ওই ফ্যামিলি থেকে ওই মা বাবা ওই সন্তানকে কখনো নামাজের জন্য তাগিদ দেয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই পিতা মাতাকে সন্তানের জন্য জবাবদিহি করতে হবে। আমার সন্তান বালেগ হয়ে গিয়েছে, সারা রাত মোবাইলে ছবি দেখে সময়টাকে নষ্ট করে, ফজরে আজান হয়ে যায়, বাবা মাও ঘুমিয়ে থাকে, সন্তানও ঘুমিয়ে থাকে, নামাজে যাওয়ার কোনো খোঁজ খবর না। আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার, গভীর মনোযোগ লাগেন। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি দিনকে প্রতিষ্ঠা করেছেন, এত পরিমাণ কষ্ট মুজাহিদা করেছেন, এত পরিমাণ কষ্ট মুজাহিদা করেছেন। আহারে, ওই কষ্ট মুজাহিদা যদি আমরা করতাম তাহলে আমরা বুঝতাম আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কত কষ্ট। নবী তায়েফের ময়দানে এত পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছে। আমরা আজকে মুসলমান হয়েছি নামাজের জন্য। আমাদের উপরে যদি ওই রকমভাবে জুলুম করা হইতো, আমাদের উপর ওই রকমভাবে অত্যাচার করা হইতো, তাহলে আমরা নামাজের তাগিদটা বুঝতাম, কথা বলেন ঠিক কি না? ওই রকম কষ্ট যদি আমরা করতাম
তাহলে আমরা বুঝতাম যে আসলে একটা মানুষ যখন কষ্ট করে কাজ করে, একটা ঘর নির্মাণ করে, যখন ঘরটাকে যখন নির্মাণ করে, তো ঘরটা নির্মাণ করার সময় কত কষ্ট করতে হয়, তখনই বুঝে আসে হ্যাঁ যে একটা ঘরে কাজ করা যে কতটা কষ্ট। একটা মানুষ সারাদিন যখন মাঠে খাটে, হ্যাঁ রাত্রিতে যখন পরিশ্রম করে যখন রাত্রে আসে, বলে কত কষ্ট করে সারাদিন হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করে নিয়ে আসে, হ্যাঁ আর যদি সেই ইনকামটা হারিয়ে ফেলে সে কষ্ট পাবে কি পাবে না? আর যে এমনিতেই টাকা পাবে, এমনিতেই নষ্ট করবে, টাকা পাবে, কষ্ট করে ইনকাম করতে হবে না, এমনিতেই মানে টাকা পাবে, তাকে টাকা খরচ করতে কোনো কষ্ট দ্বিধাবোধ হয় না। কিন্তু যে মাঠে কাজ করে তার ওই টাকাটা খরচ করতে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগিতে অল্প কিছু সময়ের জন্য পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, অল্প কিছুদিনের হায়াতের জিন্দেগি দিয়ে সৃষ্টি করেছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার হিসাব নিকাশ করব, আমার বান্দার পরীক্ষা নিব কে কত আমল করতে পেরেছে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সারা জীবন তো আপনি নিজের মা বাবা সন্তানকে ভালো রাখার জন্য, নিজের মা বাবা সন্তানকে ভালো রাখার জন্য আপনি দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর এত পরিমাণ কষ্ট নির্যাতন, এত পরিমাণ কষ্ট করলেন। আহারে, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনাকে আর ঘরের মধ্যে এক সেকেন্ডও রাখা হবে না। যেই মার জন্য এত পরিমাণ কষ্ট করলেন, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর, আপনি আপনার সন্তান, স্ত্রী, বিবি, বাল বাচ্চাদেরকে একটু ভালো রাখার জন্য, একটু ভালো খাবারের ব্যবস্থা করার জন্য আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে আপনি মাহরুম করে দিয়ে আপনি নিজের সন্তানাদি, স্ত্রী পুত্রদেরকে ভালো রাখার জন্য আপনি দুনিয়ার জিন্দেগিতে মসজিদের মিনার থেকে আজান হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, আপনি সমস্ত কিছু বাদ দিয়ে আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য আপনি আপনার কাজ করে গিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আহারে, যেই মা সন্তানাদির জন্য এত পরিমাণ কষ্ট করলেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবেন, সর্বপ্রথম আপনি আপনার স্ত্রী, সন্তানাদিগুলোকে, আপনার লাশটাকে ঘর থেকে প্রথমে বাহির করবে। ঠিক কি না? আপনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, যেই স্ত্রী, সন্তানাদির জন্য আপনি আল্লাহর ইবাদতকে মাহরুম করে দিয়েছেন, আজকে আপনি এখনই আপনার নিঃশ্বাসটা চলে যা, সর্বপ্রথম আপনার সন্তানাদি আপনাকে ঘর থেকে বের করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। ও আমার মুসলমান ভাইরা, যেই মা বাবা আত্মীয় স্বজনের জন্য এত পরিমাণ কষ্ট করলেন, আহারে, সেই মা বাবা আত্মীয় স্বজন সন্তানাদিগুলোকে, আমার লাশটাকে সর্বপ্রথম ঘর থেকে বাহির করে দিবে। গ্রামবাসী সবাই আসবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এলাকাবাসী সবাই আসবে একে একে, একটা বার শুধু আপনার চেহারাটা, মুখটা দেখার জন্য, শেষবারের মতো আপনাকে বিদায় দেওয়ার জন্য, আপনাকে দেখার জন্য একে একে এলাকাবাসী সবাই আসবে। কিন্তু একটা বার বলবে না, আব্দুল জব্বারকে আমার সঙ্গে আমি নিয়ে যাব। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আমার নিজের ভাই আসবে, আমার চেহারাটা দেখবে, একটা বার বলবে না আমার ভাই
দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদেরকে লেখাপড়া করিয়েছি, আমাদেরকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেছে। আহারে, আমাকে খাবারের ব্যবস্থা করেছে। একটা বার বলবে না আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর একটা রাত্রি আমি আমার বিছানায় আমার ভাইয়ের সঙ্গে থাকতে চাই। একটা বার আমার ভাই বলবে না, একটা বার আমার মা বলবে না 10 মাস 10 দিন আমি আমার সন্তানকে গর্ভধারণ করলাম, আমার সন্তানকে আমি এত পরিমাণ কষ্ট করে মানুষ করেছি, বড় করেছি, আমার সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে গেছে। আহারে, সেই মা একটা বার বলবে না আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও এলাকাবাসী, আমার সন্তানকে একটি রাত্রি আমাকে দাও, আমি আমার সন্তানটাকে আমার কোলে নিয়ে একটা রাত্রি ঘুমাবো। যেই 10 মাস 10 দিন আমার মা আমাকে এত পরিমাণ কষ্ট সহ্য করে পৃথিবীর আলো বাতাস দেখাইলেন, আমার মা আমাকে সেই দিন আর এই কথাটা বলবে না। আমার মা আমাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য আমার মাও রেডি হয়ে যাবে, আমার বাবাও রেডি হয়ে যাবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমার ভাই চলে যাবে কবর খনন করার জন্য, কেউ বা যাবে মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য, আবার আত্মীয় স্বজন কেউ বা যাবে বড়াই গাছে বড়াইয়ের পাতা ছেঁড়ার জন্য। আরে, আবার কেউ বা যাবে গরম পানি করার জন্য, আবার কেউ বা যাবে গরম পানি করে শেষ বিদায়ের গোসলটা দেওয়ার জন্য। আমার আত্মীয় স্বজন সকলেই যাবে দাও কোদাল খুন্তি নিয়ে কবর খনন করার জন্য। যেই মা যেই বাবা এত পরিমাণ সন্তানের জন্য কষ্ট করেছে, যে আত্মীয় স্বজন আমাকে এত পরিমাণ ভালোবাসতো, যে আত্মীয় স্বজন আমাকে এত পরিমাণ ভালোবাসতো, যেই বন্ধুর সাথে আমি এতদিন চলাফেরা করেছি, যেই বন্ধুর সাথে দিনের পরে দিন একসঙ্গে আড্ডা দিয়েছিলাম, যেই বন্ধুর সাথে একসঙ্গে রাত্রি কাটিয়েছি, একই বিছানায় শুয়ে শুয়ে রাত্রিটাকে কাটিয়ে দিয়েছি, সেই বন্ধু আমাকে একটা বার বলবে না আব্দুল জব্বারকে আমার কাছে রাখবো, একটা রাত্রির জন্য আমার কাছে রাখবো, 2 বন্ধু একসাথে ঘুমাবো। আহারে, আপনার জীবনটা যখন শেষ হয়ে যাবে, আপনার নিঃশ্বাসটা যখন শেষ হয়ে যাবে, আপনাকে তখন বলবে লাশ, ঠিক না? কেউ আর আপনাকে আব্দুল জব্বার বলে ডাকবে না। গ্রামের সমস্ত মানুষগুলো আপনার লাশটাকে দেখার জন্য আসবে, সেই দিন আর বলবে না আব্দুল জব্বারকে দেখার জন্য যাচ্ছি, সবাই বলবে আমি লাশটাকে দেখার জন্য যাচ্ছি, একটা বার লাশটাকে দেখে আসি, সেদিন আপনি হয়ে যাবেন লাশ। আহারে, আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আহারে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সর্বপ্রথম নামাজের হিসাব দিয়ে আপনার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম যে মা বাবা আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব আমাকে আর একটি সেকেন্ড রাখার জন্য কেউ আর এই চিন্তা করবে না। যত তাড়াতাড়ি সম্ভব কাফন দাফন দিয়ে, সুন্দর কাফন দাফন দিয়ে, তাকে গোসল দিয়ে, তাকে কবরের মাটিতে শোয়া দেওয়ার জন্য। আহারে, যেই মাকে বাবাকে সন্তানাদিকে ভালো রাখার জন্য এত পরিমাণ কষ্ট করেছি, আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয়ে আছি, আপনাকে যখন কবরের মাটিতে শোয়া দেওয়া হবে, একটা বার ওই পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আর খোঁজ নিবে না। অনুভব করে আমাকে যখন কবরের মাটিতে শোয়া দেওয়া হবে, আমার মতো অসহায়, আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না, কেউ আমাকে সাহায্য করবে না। আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করে, আমাকে ওই অন্ধকার কবরে আর কে আমাকে সাহায্য করবে যদি আযাব শুরু হয়ে যায়?
মা নাই, বাবা নাই, সন্তান নাই, ওস্তাদ নাই, ভাই ব্রাদার নাই। আজকে দুনিয়ার জিন্দেগিতে আপনি বিপদে পড়েছেন, আপনার পাশে আপনার ভাই এসেছে, আপনার পাশে আপনার আত্মীয় স্বজন এসেছে। বাবার যত কষ্ট হোক সন্তানকে উদ্ধার করবে। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা মাকাম, কবর এমন একটা স্থান যেখানে আযাব হলে কেউ দেখতেও পারবে না, কেউ সাহায্য করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে যাই, সেই সামানটাকে গোছানোর জন্য, সেই কবরের মধ্যে আমাদেরকে যাব, আমরা কবরে যে চলে যাব, সেই সামানটা আমাদের জন্য গোছানোর জরুরি প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে কেউ আর ঘরে রাখবে না। যত তাড়াতাড়ি সম্ভব কবরের মাটিতে শোয়া দিবে। কোনো একজন ইমাম এসে শেষবারের মতো জানাজার নামাজটা পড়ায়া দিবে। জানাজার নামাজ পড়ায়া দিয়া কবরের মধ্যে শোয়া দিবে। জীবনের মনে আপনাকে ওই কবরের মধ্যে থাকতে হবে। আহারে, এই যে শীতের দিন এসেছে, কত শীতের মধ্যে ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছেন। আজকে আপনি কবরের মধ্যে চলে যান, 3টা কাপড় দিয়ে পেঁচায় আপনাকে কবরের মধ্যে শোয়া দিবে। এত কম্বল, এত ল্যাপ দিয়ে আপনি শীত দূর করতে পারেন না রে। এ মুসলমান বান্দা, কবরের মধ্যে 3টি কাপড় গায়ে দিয়ে কেমনে আপনি ঠান্ডা মাটির মধ্যে শুয়ে থাকবেন? আমি আপনাদেরকে বলতে চাই, আসুন দুনিয়ার সমস্ত কাজকর্মকে বাদ দিই, আমি আমার সামানাকে সুন্দরভাবে গুছিয়ে কবরের মধ্যে যাওয়ার প্রস্তুতি সবসময় নিয়ে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে মানব জাতিদেরকে জানায়া দেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা শোনো শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কবরের জিন্দেগিতে আসিও না। আল্লাহ বলছে কি বলেন নাই? তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারো না, ততক্ষণ পর্যন্ত তোমরা কবরের জিন্দেগিতে আসিও না। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলমান হওয়ার পরে আমাদেরকে কবরের জিন্দেগিতে আসতে হবে। আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি কোনো মুসলমান কবরের জিন্দেগিতে চলে যায়, কষ্টের সীমা থাকবে না, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ নবীজির সমস্ত সাহাবীরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এত পরিমাণ কষ্ট করেছেন, এত পরিমাণ কষ্ট করেছেন। আহারে, আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালকে এত পরিমাণ কষ্ট দিয়েছে। বেলালকে মক্কা থেকে ধরে নিয়ে আসার পরে মক্কার উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে হযরত বেলালকে শোয়া দেওয়া হয়েছে। বেলালকে শোয়া দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাতে পেরেক মারিয়ে দেওয়া হয়েছে। হযরত বেলালকে 2 হাতে যখন পেরেক মারিয়ে দেওয়া হয়েছে, হযরত বেলালকে যখন পেরেক মারা হলো, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত বেলাল মক্কা থেকে ধরে নিয়ে এসে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে হযরত বেলালকে শোয়া দেওয়া হলো। শোয়া দেওয়ার পর আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালের 2 হাতে যখন পেরেক মেরে দেওয়া হলো, বেলালের জিহ্বা বের করে বেলালের জিহ্বায় পেরেক মেরে দেওয়া হলো। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, উমাইয়া বিন খালদ আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, এ বেলাল, তুই যে আল্লাহর ইসলামকে কবুল করেছিস, জীবনটা দিয়ে দিবি না তুই ইসলামকে ছেড়ে দিবি? আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া বিন খালদ রে, আমি নবীজির সাহাবী, আমি বেলাল, আমার জীবনটাকে তোরা টুকরো টুকরো করে মরুভূমির সমস্ত জায়গায় যদি
যদি আমি বেলালকে টুকরো টুকরো করে যদি তোরা ছিটিয়ে ফেলে দিস, তারপরও আমি বেলাল কখনো বাতিলের কাছে মাথা নত করব না। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, উমাইয়া বিন খলফের মেজাজটা হয়ে গেছে গরম। যেই ইসলাম গ্রহণ করে এত পরিমাণ স্বাদ পেয়েছেন আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবন চলে যাবে তবু ইসলাম থেকে এক জাররা পরিমাণ পিছপা হবে না। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল এত পরিমাণ কষ্ট করেছে। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, বিশ্ব নবীজি কি ভালোবাসার অপরাধে বেলালকে এত পরিমাণ নির্যাতন করেছে, এত পরিমাণ জুলুম করেছে, এত পরিমাণ অত্যাচার করেছে ওই সমস্ত ইসলামের দুশ্মনেরা। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল তবুও ঈমান থেকে এক জাররা পরিমাণ পিছপা হয় নাই। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর একদিন ডেকে বলতেছেন, ও অর্ধ খলিফার সমস্ত মানুষগুলো তোমরা শুনে রাখো, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করেছে, এত পরিমাণ কষ্ট করেছে, হযরতে বেলালের মতো এত পরিমাণ কষ্ট কেউ করতে পারে না। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালের কথা যখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, লাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন, আপনি শুধু বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা তো আপনি একবারও বললেন না। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ওহে খাব্বাব, শোনো শোনো শোনো, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল এত পরিমাণ কষ্ট করেছে, এত পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে, সেটা সবাই জানে, কিন্তু তুমি খাব্বাব ইসলামের জন্য কি করেছো তা তো আমি ওমর জানি না। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই কথা যখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর মুবারক থেকে, নিজের শরীর থেকে জুব্বাটা খুলে দিয়েছে। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার জুব্বা মুবারকটা খুলে দিলেন, জুব্বাটা যখন খুলে দিলেন, কাপড়টা যখন খুলে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাবের পিঠে এত বড় বড় গর্ত দেখা যায়। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, এই গর্তগুলো কিসের দেখা যায়? আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, লাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন, আমি আল্লাহকে, আল্লাহর রসুলকে ভালোবাসার কারণে মক্কার সমস্ত কাফেরগুলো আমাকে মক্কা থেকে ধরে নিয়ে আসার পরে যখন উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে মোটা রশি দিয়ে আমি খাব্বাবের দুইটা হাতকে বেঁধে ফেলেছেন এবং দুইটা পাকে মোটা রশি দিয়ে যখন বেঁধে ফেলেছেন, আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুই হাত রশি দিয়ে বেঁধেছেন, আবার যখন দুই পা রশি দিয়ে বেঁধেছেন, বাঁধার পরে যখন উপর করে হযরতে খাব্বাবকে যখন উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে যখন শোয়া দেওয়া হয়েছে, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে খাব্বাব ডাক দিয়ে বলতেছে, হযরতে খাব্বাব বলতেছে, লাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন, আমাকে যখন চিৎ করে যখন উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শোয়া দেওয়া হলো, একটা নয়, দুইটা নয়, শত শত আগুনের অঙ্গারগুলো
আগুনগুলো কি আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে হাজার হাজার ওই আগুনের অঙ্গারগুলোকে রেখে দিয়েছি। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের জন্য আল্লাহ নবীজি সাহাবীরা এত পরিমাণ কষ্ট করেছেন, এত পরিমাণ কষ্ট করেছেন। আহারে, সে ইসলামকে পাওয়ার পরে আমি আপনি কতটুকু প্রাধান্য দিলাম, ওই ইসলামকে পাওয়ার পরে আমি আপনি কতটুকু ওই ইসলামকে শ্রদ্ধা করলাম, আল্লাহর ইবাদতগুলোকে কিভাবে মেনে নিলাম। ও মুসলমান ভাইরা আমার, আমরা নিজেকে ঈমানের দাবি করি, নিজেকে ঈমানদার বলি, কিন্তু ঈমান থেকে আমরা অনেক দূরে সরে আসি। কথা বলেন ঠিক কি না? নিজেকে ঈমানদার মনে করে শুধু মিষ্টি খাওয়ার মধ্যেই কষ্টগুলো করতে চাই না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব যখন এরকম ভাবে বললেন, আল্লাহ নবীজি প্রিয় সাহাবী হযরতে বেলাল এত পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীজির কাছে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলালকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে, এত পরিমাণ জুলুম করা হয়েছে, এত পরিমাণ অত্যাচার করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বেলালের কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহ নবীজির কাছে হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আল্লাহ নবীজির কাছে যখন আবু বকর এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজির সাহাবী হযরতে আবু বকর যখন বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী বেলালের কষ্ট আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, উমাইয়া বিন খলফের কাছ থেকে আমি বেলালকে আজাদ করে নিয়ে আসব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বন্ধুগণ, বেলালকে এত পরিমাণ কষ্ট দিয়েছেন উমাইয়া বিন খলফ। আল্লাহ নবীজির কাছে দরখাস্ত করলেন। আল্লাহ নবীজি প্রিয় সাহাবী হযরতে আবু বকরকে বলতেছেন, আবু বকর, তুমি কি বেলালকে একাই ভালোবাসো? আমি কি বেলালকে ভালোবাসি না? বেলালের প্রতি আমার কি কোনো মোহাব্বত নাই? তোমার কি একাই বেলালের প্রতি মোহাব্বত আছে? আল্লাহ নবীজি প্রিয় সাহাবী হযরতে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি উমাইয়া বিন খলফের কাছ থেকে বেলালকে আজাদ করে নিয়ে আসব। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীজি ডাক দিয়ে বলতেছেন, হে আবু বকর, তুমি বেলালকে আজাদ করে নিয়ে আসো, আমি তার মধ্যে শরীক হয়ে যাব। আল্লাহ নবীজি বিশ্ব নবীজির সাহাবী হযরতে আবু বকর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করার জন্য উমাইয়া বিন খলফের কাছে চলে গেলেন। উমাইয়া বিন খলফের কাছে যা ডাক দিয়ে বললেন, এ উমাইয়া, ইসলামের দুশমন শোন, তুমি কি উমাইয়া বিন খলফ, তুমি কি তোমার গোলামকে হযরতে বেলালকে বিক্রি করে দিবানি? উমাইয়া বিন খলফ বলে, হ্যাঁ, আমি বেলালকে বিক্রি করে দিব। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর হযরতে বেলালকে আজাদ করার জন্য গিয়েছেন। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর উমাইয়া বিন খলফকে ডাক দিয়ে বলতেছে, হে উমাইয়া, শোনো, তুমি বেলালকে কত স্বর্ণ মুদ্রার বিনিময়ে আজাদ করে দিবা? আমার মুসলমান ভাইরা, বন্ধুগণ, উমাইয়া বিন খলফ ইসলামের চিরশত্রু। আল্লাহ নবীজি প্রিয় সাহাবী হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলে, হে আবু বকর, আমি বেলালকে 10 স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি বেলালকে আজাদ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, 10 স্বর্ণ মুদ্রার বিনিময়ে উমাইয়া বিন খলফ বেলালকে আজাদ করে দিবেন। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী
হযরত আবু বকর যখন এই কথাটা শুনতে পারলেন, সঙ্গে সঙ্গে 10টি স্বর্ণ মুদ্রা উমাইয়া বিন খলফের কাছে দিয়ে আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালকে আজাদ করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর যখন আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালকে যখন আজাদ করে নিলেন, উমাইয়া বিন খলফ বলে, আবু বকর রে, এতদিন শুনেছি তুমি মক্কা নগরীতে একজন সম্মানী ব্যক্তি, একজন চালাক ব্যক্তি, মক্কা নগরীতে তুমি একজন সম্মানী ব্যক্তি, কিন্তু আজকে তোমাকে দেখে বুঝলাম, তোমার সঙ্গে কথা বলে বুঝলাম, তোমার মতো হতভাগা এবং তোমার মতো বোকা মক্কার জমিনে আর কেউ না। আবু বকর কি বোকা? কথা বলেন, আবু বকর কি বোকা? আবু বকরের যে সম্মান, আমি বলেছিলাম আবু বকরের এক হিজরতের রাত্রির আমল আর সমস্ত উম্মতদের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকরের হিজরতের একটি রাত্রির আমল আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই কথা যখন বললেন, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর বললেন, এ ইসলামের চিরশত্রু, আমি বোকা নাকি সেটা আমার আল্লাহর কাছে জানা আছে, আমার আল্লাহ ভালো জানে। উমাইয়া বিন খলফ বলে, আবু বকর, আমি মক্কা নগরীতে মক্কার বাজারে হযরতে বেলালকে মক্কার বাজারে বেলালকে বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিলাম। কালো এই হাবশি গোলামকে মক্কার বাজারের কোনো লোক নিতে চায় না, ক্রয় করতে চায় না, আজাদ করতে চায় না। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আমার আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর বলে, মক্কার বাজারের কোনো লোকের কাছে যদি হযরতে বেলালের কোনো দাম না থাকে, কিন্তু আমার বেলাল আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ প্রিয় হয়েছেন, আল্লাহর কাছে এত দামি হয়েছেন, তুই ইসলামের শত্রু উমাইয়া বিন খলফের কাছে এক জাররা পরিমাণ যদি দাম না থাকে, তাও আমাদের কোনো যায় আসে না। উমাইয়া, তোর কাছে যদি বেলালের কোনো দাম না থাকে, আমার আল্লাহর কাছে বেলালের যে দাম, আমার আল্লাহর কাছে যে বেলালের দাম, ইসলামের জন্য বেলাল এত কষ্ট করেছে, এত পরিমাণ কোরবানি করেছে, যে কোরবানির উপর আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, হযরত বেলালকে যখন ক্রয় করে নিয়ে আমার নবীজির কাছে গেলেন, নবীজি খুশি হয়ে গেলেন বেলালকে দেখে। আল্লাহ নবীজি বেলালকে এত পরিমাণ সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ নবীজির কাছে যদি মক্কা নগরীর কোনো মানুষ আসতো, আসার আগে হযরতে বেলালের কাছে অনুমতি নিয়ে আমার নবীজির সঙ্গে দেখা করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়ার কাছে কোনো দাম ছিল না, আমার নবীজির কাছে মানুষ আসতো, সাহাবারা আসতো, আগে বেলালের কাছে অনুমতি নিয়ে তারপরে আমার নবীজির সঙ্গে দেখা করতো। তাহলে আল্লাহ কত পরিমাণ সম্মান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ লাগেন। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর হযরতে বেলালকে যখন বিশ্ব নবীজির কাছে আসলেন, আল্লাহ নবীজি হযরতে বেলালকে এত পরিমাণ সম্মান দিয়েছেন, এত পরিমাণ সম্মান দিয়েছে, এত পরিমাণ সম্মান দিয়েছে। আহারে, আল্লাহ নবীজি বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আমি নবীজি যখন জান্নাতে চলে যাব, আমি নবীজির ডাইনে থাকবে হযরত ওমর, আমার বামে থাকবে হযরত আবু বকর, আর আমি নবীজি যেই সোয়ারির উপর উঠে জান্নাতের মধ্যে প্রবেশ করব, ওই সোয়ারির লাগাম ধরবে হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা আমার, বেলালের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী বেলাল এত পরিমাণ ইসলামের জন্য কষ্ট সহ্য করেছে। আহারে, বেলালকে এত পরিমাণ কষ্ট দিয়েছে। আহারে মুসলমান ভাইরা রে আমার, তারপরেও আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল এক যারা পরিমাণ ঈমান থেকে পিছপা হয় নাই। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, ঈমান এত বড় মজবুত ঈমান ছিল। এই ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেলালের সম্মান বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, আমার নবীজির কাছেও হযরতে বেলালের সম্মান বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, ঈমান নামক সম্পদ যার ভিতরে আছে, এইটা দুনিয়ার সমস্ত কিছুকে বিক্রি করে কোনো মুসলমান এক যারা পরিমাণ ঈমান কিনতে পারবে কিনা? পারবে? আমার মুসলমান ভাইরা আমার, যার ভিতরে ঈমান আছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতেও কল্যাণময় দান করেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে কল্যাণময় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই জন্য আমাদেরকে মজবুত ঈমান আনতে হবে। ঈমানের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিত্তি স্থাপন করেছে। যার মধ্যে ঈমান থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। যার ভিতরে ঈমান থাকবে সে কখনো অন্যায় কাজের মধ্যে শামিল হবে না। যার মধ্যে ঈমান থাকবে সে কখনো সুদ খাবে না। যার মধ্যে ঈমান থাকবে সে কখনো ঘুষ খাবে না। যার মধ্যে ঈমান থাকবে সে কখনো অন্যায় কাজের মধ্যে শামিল হবে না, অন্যের টাকা মেরে দিবে না। এই যে সামনে ইলেকশন আসতেছে, 5 টাকার বিনিময়ে 1 কাপ চার বিনিময়ে সে ঈমানকে বিক্রি করবে না। ঈমানের প্রতীক হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? যার ভিতর ঈমান আছে সে একজন মুসলমানকে কখনো কষ্ট দিতে পারে না। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই জন্য আমাদেরকে ঈমানদার হতে হবে। ঈমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। কোনো মুসলমান বান্দা এবং বান্দি যখন ঈমান নিয়ে কবরে চলে যাবে, তার কবরটা হবে ফুলের বিছানা। আল্লাহ নবীজি বলেন, আল কবরু ফি রাউদাতুম মির রিয়াজিল জান্নাতি হুফারাতুম মিন হুফারাইন নার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীজি সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবারা তোমরা শোনো, ওই যে পাশে একটা কবর দেখতে পাচ্ছ, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা বন্ধু, আমরা ওই কবরের মধ্যে চলে যাব, জান্নাতের বাগান যেন আমরা বিছাইতে পারি সেই কবরটা। সেই ঈমান নিয়ে যদি আমরা কবরের জিন্দেগিতে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই ঈমান দান করে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। ইসলামী সঙ্গীত গাও।
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমি একটা ইসলামের সঙ্গীত বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবুল করে, সকলেই বলি আমিন। জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি। জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি। পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি। পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি, বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি। পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি, বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি, কণ্ঠের সুর বদলেছে তবু আমল যে বদলেনি। চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি, কণ্ঠের সুর বদলেছে তবু আমল যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি। পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি, রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি। নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি, রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি, কোর্ট কাচারি বদলেছে তবু আইন যে বদলেনি। বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি, কোর্ট কাচারি বদলেছে তবু আইন যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি। পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নাম হাফেজ খালিদ হাসান।